হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি 300 ফিট নীলা মার্কেটে। এখন আমি অটোতে করে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তাগুলো। আপনাদেরকে 300 ফিটের রাস্তাগুলো দেখানোর উদ্দেশ্য এটাই যে আসলে বাংলাদেশে যত রাস্তাই আমরা দেখেছি এর মধ্যে এই রাস্তাটি হচ্ছে সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হয়, সকাল বিকাল এবং রাতে। তো এখন রাতের বেলা প্রায় 10টা, মানে আজকে আমার প্ল্যান ছিল যে রাতে 300 ফিটটা কেমন এবং নীলা মার্কেটে কী পরিমাণ খাবার পাওয়া যায় রাতে সেটা দেখা। তো এই কারণে আজকে রাতে 300 ফিট রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অটোতে করে। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে যদি বিশ্ব রোড আসেন কুড়িল, সেখান থেকে আপনারা অটো সিএনজি বা সিএনজি করে অনায়াসে সন্ধ্যায় বলেন, বিকালে বলেন, রাতে যে কোনো সময় আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন। তা আমরা কিন্তু অটো সরাসরি রিজার্ভ নিয়ে কিন্তু নীলা মার্কেট যাচ্ছি। তো 300 ফিটের রাস্তাগুলি দেখতে পাচ্ছেন। আমরা যদিও একটা সাইড দিয়ে যাচ্ছি, বাম পাশের লেন দিয়ে। তো মিডলেও কিন্তু আরেকটা লেন আছে যেটা আপনার আন্ডারপাসে প্রবেশ করে আবার উপরে উঠে, মানে গেট সিস্টেম। সো এটা আরও সুন্দর, যেহেতু আমাদের অটোতে জার্নি করা হচ্ছে, তো এই কারণে কিন্তু আমরা বাম লেন দিয়ে যাচ্ছি। সো নীলা মার্কেটে যাওয়ার আগে আসলে এই 300 ফিট হাইওয়ের যে রোডটা মানে এত সুন্দর যে এটা আসলে মনোমুগ্ধকর। সো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। সো নীলা মার্কেটে গিয়ে অবশ্যই আপনাদেরকে নীলা মার্কেটে কী খাবার পাওয়া যায় এই মুহূর্তে এবং আপনারা রাতের বেলা কীভাবে আসলে আপনারা কী খেতে পারেন, কয়টা পর্যন্ত খোলা থাকে, এভরিথিং আপনাদেরকে, বা কী আছে নীলা মার্কেটে সব আপনাদেরকে দেখাবো। তো পাশে থাকার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এখন আমি কোথায় আছি আপনারা ধোয়া দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে 300 ফিট নীলা মার্কেট, অর্থাৎ পূর্বাচলের যে 300 ফিট আছে, এই 300 ফিটের যে নীলা মার্কেট, যেটা আমরা সবাই মোটামুটি শুনেছি, সেই নীলা মার্কেটে আছি। তো এখন বাজে রাত 10টা। তো নীলা মার্কেটের রাতের বেলার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো আজকে, এবং কী খাবার পাওয়া যায়, এবং আমরা অবশ্যই খাবার খাবো, এবং রাতের বেলা কি খাবার মানে সবচেয়ে টেস্টি এখানকার, বা রাতে আসলে আপনারা খেতে পারবেন। তো ওইটা আজকে আপনাদেরকে উপস্থাপন করবো। নীলা মার্কেট রাত সন্ধ্যা থেকেই আসলে মধ্যরাত পর্যন্ত থাকে, প্রায় সারা রাতের মতোই। সো আজকে আমরা এখানে অনেক সময় পর্যন্ত থাকবো, এবং শীতের মধ্যে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে চারপাশে শুধু ধোয়া আর ধোয়া। অনেক রেস্টুরেন্ট আছে, তো আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্টে ঘুরবো এবং খাবো। আশা করি ভালো লাগবে আপনাদের। কুড়িল বিশ্ব রোড।
চাপটি দিয়ে রুমালি রুটি। এটা কিসের? হাঁসের না? এটা কি হাঁসের আপা? কি হাঁস? পাতি হাঁস না? মাধ্যমে ফোন দিতে এলাকার মাধ্যমে দিকে গেলে আমাদের কালারিং আর কি আছে এখানে চা পাওয়া যায় অনেক। সো আমরা ফুড খাওয়ার আগে কিছু চা খেয়ে নিব। দেখলাম চা আছে, যেহেতু এখন অনেক ঠান্ডা, সো চাটা খেয়ে তারপর এক্সপ্লোর করা শুরু করবো। তারপরে বিভিন্ন শপগুলি দেখবো বা বিভিন্ন ফুডগুলি দেখবো, তারপর খাবো। এই চা কোনটা কত মামা? তান্দুরি 50 টাকা। চিনি কম দিয়ে হবে? মিডিয়াম না? এটা কি, এইটা মালাই না তান্দুরি? ও, দুইটা তান্দুরি দিয়েন তো, একটু চিনি কম দিয়ে। হ্যাঁ, যতটুকু কম দেওয়া যায়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা একটা চা। এখানে আপনারা চা খেতে পারবেন। অনেক ধরনের মশলা আছে, পানও আছে, চার পাশাপাশি পান আছে। এটা হচ্ছে তান্দুরি চা এবং তান্দুরি মালাই চা। আপনাদের খোঁজে কটা পর্যন্ত? রাত পর্যন্ত। ভিউয়ার্স এখানে সকাল পর্যন্ত দোকান খোলা থাকে। আপনারা চাইলে সারা রাতই চা খেতে পারবেন। সো ভোর পর্যন্তই আসলে খোলা থাকে মার্কেট। পুরো মার্কেটই সকাল পর্যন্ত খোলা। ভিডিওটি ধরে রাখুন। হ্যালো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের একটা দোকান তান্দুরি চায়ের। এবং আমরা প্রথমেই এই তান্দুরি চা দিয়ে খেয়ে নিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে বাকি খাবারগুলি কীরকম টেস্ট হবে। তো এই কারণে আমরা চাটা আগে খেয়েছি, যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা এই মুহূর্তে। এই জন্য আমরা মালাই চা এখানে পাওয়া যায় এবং হচ্ছে তান্দুরি চা পাওয়া যায়। তো আমি তান্দুরি চাটা আমরা নিয়েছি। তো আমরা তান্দুরি চাটা খেয়ে আপনাদেরকে বলবো আসলে কেমন। তারপরে হচ্ছে আমরা অন্যান্য খাবার খেতে যাব। ওই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে লেয়ারটা চায়ের খুব সুন্দর, এবং গুঁড়া দুধ দিয়ে লাস্টে গুঁড়া দুধটা দেওয়া হয় উপরের দিকে। এবং এটা নেড়ে ভিতরে অনেক ধরনের বাদাম মিক্সড করা হয়। ভিতরে অনেক ধরনের বাদাম আছে বিভিন্ন ধরনের, এবং এর আগে অনেক খেয়েছি। তবে এখানকারটা কেমন এটা দেখবো এখন। প্রচণ্ড ধোঁয়া, যেহেতু তান্দুরি চা, অনেক গরম গরম, মোটামুটি খাওয়া যায়। তবে আপনাদের চামচ দিয়ে নেড়ে নেড়ে খেতে হবে প্রথমে, তারপরে পরবর্তীতে আপনারা ডাইরেক্ট খেতে পারবেন। মোটামুটি টেস্টি, এবং আপনারা খেতে পারেন, আসলে অনেক ভালো। আমি এর আগে যতগুলো তান্দুরি চা খেয়েছি তার চেয়ে এটা ভালো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 300 ফিট নীলা মার্কেটে আসলে আপনারা এই পার্কও পাবেন সারা রাত ব্যাপী। সারা রাত ব্যাপীও আসতে পারবেন। তো আগে ছিল না, তো এখন অনেক ধরনের বিনোদন।
ভিউয়ার্স, নীলা মার্কেট এখন আগের মতো নাই। আমি যখন আসছিলাম তখন কিন্তু এগুলি ছিল না। তো এখন কিন্তু নতুন রূপে নীলা মার্কেট জমজমাট। খাবার দাবারের পাশাপাশি কিন্তু এই রাইডগুলিও আছে। আসবো না, হ্যাঁ আমরা চিনতে আসবো। সুমনা পিঠা করে যে হাঁসের মাংস রান্না হচ্ছে। অনেক আপনার কি কি হয়? রুটি দিয়া সব নাকি? কোনটার কিরকম প্রাইস? 250 করে। আর হান্ডি হাঁস আছে, হান্ডি বিফ আছে। হান্ডি বিফ কত করে? 350। একটাই 350। এটা কি একজন খাওয়ার জন্য? শেয়ার করেও খাইতে পারো। বুঝছি বুঝছি। খিচুড়ি খিচুড়ি দিয়ে কি প্যাকেজ নাকি এমনি আলাদা নিতে হয়? 80 টাকা করে, 350 টাকা করে। ও, লেবু মাটন আছে। মানে খিচুড়ি কি যে হান্ডি বিফ দিয়ে 350 প্যাকেজ? 350 এক্সট্রা হইছে হান্ডিগুলো। ও আচ্ছা। 80 টাকা। ও আচ্ছা, খিচুড়ি আর এক্সট্রা। ভাই মুরলিদান শাক আচ্ছা আর 3 বাটি তাহলে দেখি আপনাদের সামনে দেন। এই কই ভিউয়ার্স, এটা একটা পিকে হাউস। পিকে হাউস, এখানে বিভিন্ন রুটি আছে। রুটির সাথে আসলে হান্ডি বিফ, তারপরে হচ্ছে বোনা খিচুড়ির সাথে হাঁসের মাংস, হান্ডি বিফ, হান্ডি মাটন, তারপর হাঁস, হ্যাঁ এগুলি আসলে বেশি আইটেম। সো আমরা বিভিন্ন আইটেম দেখতেছি, তারপরে আমাদের পছন্দ অনুযায়ী খাবো। অক্টোপাস তো পুরাটা না? হ্যাঁ, এটা কি পুরাই নিতে হবে নাকি নিতে হবে? পুরোটা একটা? ও আচ্ছা। পার পিস কত করে দেন? বারবিকিউ নাকি? জি, বারবিকিউ ফ্রাই মশলা। মশলার টেস্টটা আমাদের সবচেয়ে ভালো। মশলা মানে কি ভুনা করবেন? না, ফার্স্টে আপনি ফ্রাই করব। ফ্রাই করার পর পেস্ট না, যে স্পাইসি চাপটা করে না ওইভাবে। 350। আর কাঁকড়া কত করে? কাঁকড়া কত করে? 400 টাকা করে পিস 400। আর কোরাল? কোরাল আপনার সাইজ অনুযায়ী, যেমন এই তিনটা আছে 1000 করে, এটা আপনার 900। আবার এই সাইডে তিনটা, এই তিনটা 1000, এইদিকে আবার 1000 করে, একটি আছে 900। বুঝছি। আর কাবাবগুলি কত করে? এটা হারিয়ালি না, এগুলি কত করে? এটা হারিয়ালি 180, 180, 200, 200, 150 টাকা পার পিস। এখানে দুইটা আছে, দুইটা করে। এগুলি কি সব আজকেরই করা প্রসেস? এটা কালকে। আচ্ছা, বুঝছি। সবই তেলে ভেজে দিবেন? এই দুইটা কালকে। বুঝতে পারছি। কালকে আজকে মিলে, কারণ একদিনে তো সব যাওয়ার এটা যা বলবো সত্যি বলছি বলি। আর অক্টোপাস কি ফ্রিজে মানে মোটামুটি টাটকা হয়? বুঝতে পারছি।
350 করে এক একটা। 350 বললেন না? 300 করে 300 করে। আচ্ছা একটু দেখে আসি তারপর দেখি করে। এটাতে অনেক দাম বেশি দেখলাম। হান্ডি বিফ 350 টাকা কীভাবে হয়? ডিমা পিঠাগড়। কি কি পিঠা আছে আপনাদের? চাপটি চিতই। সবই হাঁসের মাংস আর এইসবই ন্যাচারাল আছে গ্রামও। একদম শেষের দিকে চলে আসছি নীলা মার্কেটের। তো লাস্টের দিকে এখানে খুব একটা দোকান নাই, তারপর প্রত্যেকটা দোকানে প্রায় সেম আইটেম পাওয়া যায়, যেমন হাঁসের মাংস, তারপর হান্ডি বিফ, হান্ডি হাঁস, তারপর ভর্তা, বেশিরভাগই পিঠা। এই যে পূর্বাচল সীমাপন জামাই, এই যে এখানে বেশিরভাগই হান্ডি দেখতে পাচ্ছেন এখানকার পিঠা। এটা শেষের দিকে চলে আসছি, তো মোটামুটি রেস্ট খুবই কম। তো আমরা মোটামুটি দেখলাম কি কি পাওয়া যায়। বেশিরভাগই হান্ডি বিফ, হান্ডি মাটন, তারপর হচ্ছে যে হাঁসের মাংসটা সব দোকানে আছে, ভর্তা আছে, বেশিরভাগ কিছু রুমালি রুটি পাওয়া যায় এখানে, তারপরে বিভিন্ন ধরনের চাপটি আছে, তারপর হচ্ছে চিতল পিঠা আছে। সো আবার কি পাওয়া যায়, তো মোটামুটি এক্সপেন্সিভ। তো এখন আমরা দেখি কি খাওয়া যায়। আর টুকিটাকি অনেক কিছুই আছে, আর ঘোরার জন্য ভালো নিরিবিলি জায়গাটা। তো রাতের বেলা কিন্তু অনেকেই এখানে আছে, যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে আসছে। সো আমরা এখন আমাদের পছন্দ অনুযায়ী একটা খাবার খাবো, সেটা অবশ্যই টেস্টটা জানাবো। সবগুলো রেস্টুরেন্ট তো সম্ভব না, তো এতবার খাওয়া সম্ভব না, একবার খাবো। সো একবার দেখি কী খাওয়া যায় রাতে। রোজমেরি রেস্টুরেন্ট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন 300 ফিটে নীলা মার্কেট আছি। রাত এখন বাজে 11:15, অর্থাৎ আমি 10টার দিকে আসছি। শুধু দোকান ঘুরে ঘুরে দেখতেছি, এত দোকান, এখনও খাইনি কিছু, তবে তান্দুরি চা খেয়েছি। তো আমি এখন সিলেক্ট করবো যে কী খাবো। তো এটা রাত 6টা পর্যন্ত খোলা থাকে, অর্থাৎ বিকাল থেকে সারা রাত খোলা থাকে এটা। আপনারা সারা রাত এখানে এক্সপ্লোর করতে পারবেন বিভিন্ন দোকানে এবং খাবার খেতে পারবেন, সারা রাতেই খাবার পাওয়া যায়। সো আমি এখন নীলা মার্কেটে আছি, পুরো এরিয়াটা ঘুরতেছি এবং খাবার খাবো। এই মুহূর্তে সিলেক্ট করতেছি যে কী খাবো। এটা কি চান্দা না কালা চান্দা? কত ওইটা? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখন 300 ফিটে আছি নীলা মার্কেটে। রাত 11:15 বাজে, 10টায় এসেছি। তো আমি আজকে এক্সপ্লোর করবো সারা রাত 300 ফিটে, আপনাদেরকে দেখাবো কী কী খাবার পাওয়া যায়। তো এখনও খাইনি, তবে তান্দুরি চা খেয়েছি। তো এখন বিভিন্ন রেস্টুরেন্টগুলো দেখতেছি কী কী পাওয়া যায়।
হ্যালো, আমি এখন নীলা মার্কেটে খুঁজতে খুঁজতে পুরো মার্কেট ঘোরা শেষ। তো এখন কিছু খাওয়া দরকার, যেহেতু অলরেডি 11টা বেজে গেছে। তো এখন আমি একটা রেস্টুরেন্ট সিলেক্ট করলাম, সেটা হচ্ছে আবদুল্লাহ পিঠাঘর। নামটা পছন্দ হয়েছে, এখানে ভাবলাম যে এখানে কিছু পাওয়া যায় কিনা। তো এখানে খাবার মেনুটা আছে, দেখতে পাচ্ছেন মোটামুটি সবই আছে। তো দেখলাম এখানে চিকেন তান্দুরি আছে, বারবিকিউ করে দিবে, চিকেন হারিয়ালি, রেশমি কাবাব, চিকেন বডি কাবাব, বিফ শিক, তারপরে কুড়াল মাছ আছে, তেলাপিয়া, রূপচাঁদা, অক্টোপাস, লিকুইড, কাঁকড়া, হাঁসের মাংস আছে, গরুর মাংস, মুরগির মাংস, গরুর বট, চাপটি, ছিটা রুটি, রুমালি রুটি, ভাত, বোনা খিচুড়ি। তো ট্রাই করবো যে এখানে আসলে টেস্টটা কেমন। এখানকার পরিবেশটা ভালো লাগছে, ইন্টেরিয়র ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা। ওইদিকে বাচ্চাদের দোলনাও আছে এবং রেস্টুরেন্টের ডিজাইনটা খুবই সুন্দর। এই যে সিঁড়ি দিয়ে উঠে তো ভাবতেছি যে এখানে খাওয়া যায় কিনা, আপনাদেরকে দেখাবো পুরো এরিয়াটা। আমার কাছে অনেক ভালো লাগছে এই যে ডেকোরেশনটা। পিছনে আবার পার্কটা দেখা যায়, যে পার্কটা একটু আগে আপনাদেরকে দেখালাম। পার্ক যে মিনি যে পার্কটা আছে, এখানে বিশাল বড় স্পেস, এই জন্য আর কি ভাবতেছি যে এখানে খাওয়া যায় কিনা। তো এখন ট্রাই করবো কি খাওয়া যায়, দেখতে থাকবো। তাতে রসুন আছে না? ভিউয়ার্স, আমরা এখন আবদুল্লাহ পিঠাঘরে আছি, দেখতে পাচ্ছেন। তো এখানে খাবো আজকে। এখানকার ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, সুন্দর, ভালো লাগছে, ইউনিক করা আছে। হ্যাঁ, এখানে অনেক মেনু আছে। সো এখানে চিকেন তান্দুরি আছে, চিকেন হারিয়ালি আছে, রেশমি আছে, এই মেনুগুলি আছে। তবে এখানে হাঁস যেহেতু পপুলার, সো হাঁসটা ট্রাই করবো। দেখতে পাচ্ছেন হাঁসটা মোটামুটি ভালো মনে হচ্ছে। তো আমরা ছিটা রুটিও আজকে আছে। এই তোমার সে বিখ্যাত ছিটা রুটি যেটা খাইতে চাইছিলাম। সো আমরা এখানে ট্রাই করব। এখানে রুমালি রুটি হয়, যেভাবে রুমালি রুটি হচ্ছে দেখতে পাচ্ছেন। আমাদের আঙ্কেল, ও আচ্ছা, উনি চা স্পেশালিস্ট। হ্যাঁ, তো আমি আবদুল্লাহ পিঠাঘরে আজকে ট্রাই করব কীরকম খাবার মেনুটা দেখবো। এটা হাঁস, মোটামুটি ভালো পিস দেয়, অনেকগুলা, ভরপুর খাওয়া যাবে। এটা হচ্ছে হাঁস, হ্যাঁ, যেটা প্রাইসটা 400 করে। হ্যাঁ, এটা রুমালি রুটি, এখানে ওরা গরম গরম রাখতেছে। সো আজকে আমরা এক্সপ্লোর করব আবদুল্লাহ পিঠাঘরে। তো বসি, হাঁসের মাংস দিয়ে ট্রাই করব। তারপরে এখানে চাপটি হয়। চলো, ভিউয়ার্স, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। আমরাও মানে হাঁস খাবো, পাশাপাশি এখান থেকে কিছু তান্দুরি চিকেন বা সি ফুড খাওয়া যায় কিনা ট্রাই করবো আমরা। সো এখানে হচ্ছে হাঁসের মাংস, চিকেন তান্দুরি, চিকেন হারিয়ালি, তান্দুরি কি সব একই পিস না? আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা হলো চিকেন হারিয়ালি। আর এগুলি বিফ, হ্যাঁ, বিফ শিক, বটি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, বিফ শিক হচ্ছে 200 টাকা, যে এটা বিফ না? বুঝতে পারছি। এখানে কোনটা বেশি স্পেশাল, মানে এই জায়গায় টেস্ট হবে কোনটা বেশি খেলে? সব। আচ্ছা, আমরা অর্ডার করি যাই। রেশমি আছে। রেশমি কোনটা? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বলছি রেশমি। চিকেন রেশমি 200 টাকা। কয় পিস থাকে? 1 পিস? 5 পিস রেশমিটা। আচ্ছা আচ্ছা, বলছি রেশমিটা সফট হবে একটু নাকি? ওটা কি ফ্রাই করা? ওটাও বারবিকিউ? আচ্ছা, ঠিক আছে। আর মাছটা যদি আপনি চান, অক্টোপাসটা ফ্রাই করে দেওয়া যায়, মানে অক্টোপাস আর কাঁকড়া ফ্রাই করা যায়।
বুঝতে পারছি, এগুলো সব বারবিকিউ। আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্স, এটা হচ্ছে হাঁস আর এটা হচ্ছে রেশমি কাবাব বারবিকিউ করা। সাথে হচ্ছে সেই ঐতিহ্যবাহী সিটা রুটি, জানি না সবাই জানেন কিনা এটার নাম। আর এর সাথে থাকছে হচ্ছে রুমালি, দুইটাই ট্রাই করব। এই রুমালি রুটি আর হচ্ছে সিটা রুটি দিয়ে আমরা হচ্ছে এই রেশমি কাবাবটা খাবো আর হচ্ছে হাঁস খাবো। দেখতে পাচ্ছেন আবদুল্লাহ পিঠাগড়ে আসলে আমরা এখন খাচ্ছি ফাইনালি 300 ফিটে নীলা মার্কেটে। অনেক দোকান এক্সপ্লোর করার পরে আবদুল্লাহ পিঠাগড়ে আমার কাছে মনে হয়েছে একটু ফ্রেশ, তো ওইখানে আমরা এখন খাচ্ছি রুমালি রুটি প্লাস হচ্ছে সিটা রুটি, সাথে হচ্ছে রেশমি কাবাব বারবিকিউ করা আর হচ্ছে হাঁসের মাংস। সো চলুন কেমন দেখে নেওয়া যাক স্বাদটা। রুমালি রুটি দিয়ে ট্রাই করবো। সবারই একটা উৎসাহ থাকে হাঁসের মাংস, তো হাঁসের মাংসটা প্রথম ট্রাই করবো, যেহেতু এটাই হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল সবার কাছে। এটা হচ্ছে হাঁসের মাংস, 5 পিস হাঁসের মাংস দেয়, 250 টাকা করে হাঁস। তো আমার কাছে মোটা হয়েছে, মোটামুটি ভালো হাঁসের পিসগুলো। এখন ট্রাই করবো। মোটামুটি অনেক ভালো টেস্ট, আসলে মশলাগুলিও মোটামুটি পারফেক্ট ছিল, খাওয়ার মতো এবং ভালো। আশা করি প্রাইস অনুযায়ী কিন্তু খাবারের মান অনেক ভালো। এই আবদুল্লাহ পিঠাগড়ে এটা অনেক ভেতরের দিকে, মানে নীলা মার্কেটে ঢোকার পরে অনেক ভেতরের দিকে। ওটা একটা মিনি পার্ক আছে, পার্কের পেছন সাইডে। আর হারিয়ালি কাবাবটা ট্রাই করবো, যেটা বারবিকিউ করা। এটা কেমন, এই যে হারিয়ালি কাবাবটা দেখতে হচ্ছে এরকম। এটাও ফ্লেভার ভালো, খাবারের টেস্ট ভালো। সো ভালো রিভিউ দেওয়ার মতোই আসলে খাবার। সো আপনারাও খেতে পারেন, এই আবদুল্লাহ পিঠাগড়ে এসে খেতে পারেন। সো ফাইনালি আপনাদেরকে রিভিউ দেওয়ার প্ল্যান ছিল, কিন্তু সব রেস্টুরেন্টে খাওয়া পসিবল না। তো আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছি আবদুল্লাহ পিঠাগড়ে, তো এইখানে খাবারের মান মোটামুটি ভালো এবং আমার কাছে ভালো লেগেছে। সো আপনারাও এখানে আসতে পারেন। অন্যগুলি তো আশা করি ভালো টেস্ট, কিন্তু যেহেতু একটা রেস্টুরেন্টে খেয়েছি সো এটার রিভিউ দিলাম। তো এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা, এখন আমরা খাবো সময় নষ্ট না করে। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আসার চেষ্টা করবেন। সিটা রুটি দিয়ে ট্রাই করি। সিটা রুটিটা মজা হয়েছে, না অনেক মোটা। হ্যালো, নীলা মার্কেট ঘোরা শেষ এবং খাওয়াও শেষ, আমাদের ডিনার। তো আমরা আবদুল্লাহ পিঠাগড়ে খেলাম। আবদুল্লাহ পিঠাগড় হচ্ছে নীলা মার্কেটে ঢোকার পরে একটু লাস্টের দিকে, পেছনের দিকে। তো আবদুল্লাহ মার্কেটে খাবার ভালো ছিল, আমি দেখিয়েছি আপনাদেরকে। আমরা স্পেশালি হাঁস খেয়েছি, রুমালি রুটি এবং হচ্ছে সিটা রুটি, এই সাথে হচ্ছে হাঁস এবং হচ্ছে রেশমি কাবাব খেয়েছি বারবিকিউ। সো এখন আমরা বের হয়ে যাচ্ছি, যে প্রায় 12টা বেজে গেছে। সো খাবারের মান অনেক ভালো ছিল। সো এখন এখান থেকে বেরোচ্ছি। আবদুল্লাহ রেস্টুরেন্টের ভিউটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন ভিতরে। মোটামুটি এই যে ভিতরের ভিউটা। তো আমরা এখন চলে যাচ্ছি। সো আপনারা আসতে পারেন, সারা রাত ওপেন থাকে। সো আমাদের ভালো লেগেছে। সো আমরা এখন যাওয়ার পথে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নীলা মার্কেট আসতে পারেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I know you feel like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line, no. Losing it on you's the last thing I need. If I'm honest, I'll just make you cry, and I don't wanna fight with you.